হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ডেকি শাকের তরকারি, যেটা আমার বর কাল বাজার থেকে নিয়ে এসেছে। তো দেখতেই পারছো আমি এখানে গোটা ডেকি শাক নিয়ে নিলাম। তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। দেখতেই পারছো আমি ভালো করে ধুয়ে কেটে নিলাম ডেকি শাকগুলোকে একদম কুচি কুচি করে। আর আজকে আমি খুব সহজ উপায়ে ডেকি শাকগুলো বানাবো, কোনো মশলা ছাড়াই, শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে আমি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর গোটা রসুন নিয়েছি। তো রসুনগুলোকে দেখতেই পারছো আমি থেতো করে নিলাম। তো এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তো এই যে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেল, আর আজকে আমি সাদা তেলটা ইউজ করছি। তো দেখতেই পারছো আমি অল্প খানিকক্ষণ তেল দিয়ে গোটা শুকনো মরিচ আর সাথে তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম থেতো করা রসুনগুলো। তো সেম রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এটাতে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করব না, শুধু হলুদ আর কাঁচা লঙ্কা আর লবণ আর সাথে একটু রসুন লাগলো। তো এখন আমি দিয়ে দেবো সেই ডেকি শাকগুলো। ডেকি শাকগুলোকে আমি ভালো করে লাড়িয়ে নেব এপিট ওপিট ভালো করে। তো ওর মধ্যে দিয়ে দিলাম সে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো দেখতে পারলে আমি কিন্তু কোনো মশলা অ্যাড করলাম না এর মধ্যে। আমি এর মধ্যে কোনো মশলাই অ্যাড করব না, কারণ সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না। তাই আমি অনেক দিনই অনেক রকমভাবেই সেই শাকটাকে বানিয়ে থাকি। অনেক সময় আলু দিয়ে, তো বলে তো অনেক সময় বেগুন দিয়ে, মানে অনেক ধরনের ভাবেই আমি সেটাকে ভাজি করে খেতে ভালোবাসি। তো দেখতে পারলে কতটুকু ছিল আর কতটুকু হয়ে যাচ্ছে। তো আমি ভালো করে নাড়িয়ে নেব, কড়াই নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে তো আবার খেতে ভালো লাগবে না, সেটাতে একটা স্মেল চলে আসবে পোড়ালো পোড়ালো। তারপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো এই যে দেখো কতটুকু হয়ে যাচ্ছে, একদম অল্প খানিকখানি হয়ে যাচ্ছে। তো দেখতেই পারলে আমি কিন্তু কোনো মশলাই অ্যাড করিনি, আমি প্রথমেই বলেছি। এই যে আমার ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এটাকে। এই যে দেখো আমি নামিয়ে নিচ্ছি, আমার ভাজি পুরো কমপ্লিট। এই যে দেখো আমার ভাজি হয়ে গেছে। আর দেখতে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। গরম ভাতের সাথে নিলে জাস্ট ওয়াও, মুখে দিলেই জাস্ট ওয়াও। তোমরা কিন্তু এরকম মশলা ছাড়া ভাজি করে খেতে দেখতে পারো, টেস্টটা কীরকম লাগবে। সবসময় তো একরকম খেতে ভালো লাগে না, তার জন্য অনেক দিন অনেক রকমভাবে বানাই, আমি আগেই বললাম। এখন বসে যাব আমি খেতে, সাথে আমার ছেলেও বসে গেছে। গরম ভাতের সাথে এরকম ভাজি হলে আর কি দরকার। আর আমি ত্রিপুরা
মেয়ে। আর তোমরা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাবে। তো আমার তো হেভি লেগেছে। তো এখনকার মতো ভিডিওটা এতটুকু পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না।